আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি, কিন্তু এই আহ্বান আমরা কিয়ামত পর্যন্ত জানাবো না। কারণ এই জুলুমটা সারা জাতির উপর হচ্ছে। ঘাটে ঘাটে যে চাঁদাবাজি হয়, এর কারণে প্রত্যেকটা দ্রব্যের মূল্য বহুগুণ বেড়ে যায়। এর চাপ এদেশের একজন শ্রমজীবী মানুষের উপর পড়ে, এমনকি রাস্তার আমার একটা ভিক্ষুক ভাই কিংবা বোনের উপরেও পড়ে। তাহলে তো আমরা সকলেই ক্ষতিগ্রস্ত। আমরা কেন ওই অন্যায়কে প্রশ্রয় দেব? কেন আমরা নীরবে সহ্য করব? কাজেই এই ব্যাপারে আমাদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। তার আগে আমি সকল মহলকে, আমি কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তিকে এই কথা বলছি না। এই কাজে যারাই আছেন তাদের কোনো দলও দেখতে চাই না, কোনো গোষ্ঠীও দেখতে চাই না। বিনয়ের সাথে বলি যে এই কাজ বন্ধ করুন, জাতিকে স্বস্তির সাথে বাঁচতে দিন, সামনে এগিয়ে যেতে দিন। আবার যেন ফ্যাসিবাদের নতুন ধারা অধ্যায় তৈরি না হয়, তার থেকে ফিরে আসুন। ফিরে না আসলে ভাই আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা এই লড়াই বাদ দেব না। আমরা অবিরাম চলা সৈনিক। আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, কিন্তু এই কাফেলা, ন্যায়ের এই কাফেলা থাকবে ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দকে এইভাবে বোধহয় নির্মমভাবে হত্যা করা হতো না, আল্লাহ ভালো জানেন। অবশ্য হায়াত যে যতটুকু নিয়ে আসেন যতটুকুই, রিজেক্ট যার যতটুকু অ্যালটেড অতটুকু, এটা বাড়বে না, কমবে না। কিন্তু কারো কারো আমরা আক্রোশের শিকার হয়েছিলাম। আমাদের ঘাড় নরম করার চেষ্টা করা হয়েছে, আমাদের মাথা নত করানোর চেষ্টা করা হয়েছে। মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির তক্তার উপরে দাঁড়িয়েছেন, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন নাই। এটি আমাদের সবক, এটি মুমিনদের সবক। তাদের এই শিক্ষা আমরা বুকে শ্রদ্ধার সাথে ধারণ করি। মাথা উঁচু করে তারা জীবন দিয়ে হলেও লড়াই করতে হবে, এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমরা 21-এ আজকে আবার নতুন করে অঙ্গীকার নিচ্ছি। আমরা ইনশাআল্লাহ ন্যায়ের উপর অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই লড়াই মাথা উঁচু করে আল্লাহর সাহায্য নিয়ে অব্যাহত থাকবে। আগামী দিনের একটি মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য আল্লাহর দ্বীন এবং কোরআনের ভিত্তিতে, যা আল্লাহর দেওয়া সনদ এবং বিধান, এর ভিত্তিতে দল, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে আমরা সকলের সহযোগিতা চাই, দোয়া চাই, ভালোবাসা চাই, সমালোচনাও চাই। ভুল করলে অবশ্যই সমালোচনা করবেন, ধরে দেবেন। তবে হ্যাঁ, জোর করে আমাদের নামে কোনো ভুল কেউ তৈরি করলে সেটা আমরা মানব না। আমরা যেটা বলি না, যেটা করি না, সেটা যদি আমাদের নামে চালান দেওয়া হয়, তাহলে ওর প্রতিবাদ করা আমাদের দায়িত্ব হবে। আমাদেরকে আপনার ভাষায় সমালোচনা করুন, কোনো সমস্যা নাই, কিন্তু বিষয়ের সত্যতা থাকতে হবে, যথার্থতা থাকতে হবে। তবেই আপনি বড় ধরনের সাহায্য করবেন আমাদেরকে। আমরা সেই সাহায্য আপনাদের কাছ থেকে চাই। আজকের এই আয়োজন তখনই সার্থক হবে যদি সত্যি অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে এই জাতি সামনে এগিয়ে চলার অঙ্গীকার নিতে পারে। তাহলে এই আলোচনা সার্থক, এই দিবস পালন সার্থক। না হলে যত আয়োজন যত দিক থেকে করা হয়েছে, এগুলা শুধুই লৌকিকতা মাত্র। আসুন লৌকিকতায় নয়, বাস্তবতায় আমরা ফিরে যাই। আল্লাহ তাআলা এই অঙ্গীকার নেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন।